সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার চোখে বলবো কেন আজই মারা গেছে আজকে নিরাপত্তা হয়ে গেল না বলো তোমার আমাদের মনের কথা শেয়ার করি আরে আমরা আর ওই কাছের দেশের নিয়মে গেঠো চালে আর মজা করবো ঘুরবো বেড়াবো ভীষণ এক্সাইটেড আছে যদি এগুলো চালাতে পারো আর মনে রাখবে না কালই আমাকে হোস্টেল ছাড়া করবে চুপ চুপ একা আসছিস ছেলেকে আনিসনি আবার সেদিন ছেলেটা আমার আরেকটু হলে হার্ট ফেল করতো এখন বল কেন এত জরুরি তোর তবে শুনবি কেন তুই দেখেছি আমরা এখন সবাই তোর দলে মানে তোমার প্রেমে করেছিস কি করে বলবো আমার হিরোর মতো দুটো হিরো পৃথিবীতে আমার হিরো হচ্ছে সব থেকে ফেলে বসে আছিস মাংস খাই না এখন সবাইটা মাংস খাওয়ার ফিরে তৈরি হয়ে গেছে বৈশাখ মাসে ভালো দিন আছে যদি আমি দিন ঠিক করি তুই যা খুশি বলতে পারিস এখন আর তোর কোনো কথা না করবো না এখন দেখছি তুই আমাদের ফেম ফিলোসফার গাইড নে আর বলিটা করতে হবে না এবার বল না কি করে হলো আমি বলছি শুনলে কিন্তু একদম বিউলি খেয়ে যাবি আমার বউ মাঝঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল হঠাৎ ব্রিজের উপর থেকে দেখতে পেল প্ল্যাটফর্মের উপর দিয়ে একটা চোর তার ভদ্রমহিলা ব্যাগ চুরি করে পালাচ্ছে আমার ও তখন কি করলো জানিস ব্রিজের উপর থেকে লাফ মেরে ওই চোরটাকে ধরে ফেলেছে দৌড়ে ফেলে খুব মেরে ওই ভদ্রমহিলা ব্যাগ সাহসিকতা দেখে না সবাই যা বাবা দিয়েছিল তোকে কি বলবো এই সব কিছু তুই তো নিজের চোখে দেখেছিস না আমি শুনেছি শুনেই তো আমার হাত ওখানে হয়ে গেছিল দেখলে না জানি কি হতো হয়তো হসপিটাল হতো না আমি কি জানিস যে ছেলেটা এতদিন আমার দুচক্ষের বিষ ছিল সে কবে জানি না আমার মনের মানুষ হয়ে গেছে রে আর এমন আমার হিরোর কথা শোন তাহলে উত্তরপাড়া ওর একটা বিয়ে বাড়ি ছিল আমরা দুজন হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে যাচ্ছিলাম কি মারাত্মক ভিড় স্টেশনে দুটো বৃদ্ধ লোক ট্রেনের দরজায় ঝুলছিল উঠবে কি করে ভিড়ের জন্য তো উঠতেই পারছিল ও কি বলে জানিস টান মেরে দুটো যেতে নামিয়ে দিল
বড় কথা নয়, সবাই স্টেশনে কাণ্ড দেখে বাহবা দিচ্ছিল। আমার যে কি গর্ব হচ্ছিল না, কি করবো। তারপর তোর ও কি করে গেল? ও তো ওইভাবেই গেল, ওই জায়গাতে ওই ও যেরকম দুটো প্রাণ বাঁচাতে পারলো, সেরকম নিজের জীবনের রিস্ক কি করে নিতে হয় তাও। অনেক কথা শুনবি বাবা? হ্যাঁ, আমার তো শুনে যায়। ওই বড় বড় রিপোর্টাররা আছে না, তাদের থেকে আমার প্রতিবারের কথা অনেক জানে। সব তো ভুল ভাল। যেদিন বলবে আকাশ পরিষ্কার, সেদিন থেকে আকাশ একদম পরিষ্কার। দাদা, আজকে জলখাত করবেন না, কত কথা কেন বলো তো? আজকে বৃষ্টি হবে, তো অবাক হয়ে যাচ্ছি। সত্যি সত্যি জানিস না কি হলো? সত্যি বৃষ্টি হয়েছে। তোমাকে আমার সারা জীবন কেন বলতো? তোমার তো সব বেঁচে গেল, ইট বালি সিমেন্ট দাদা মিলেছিল, টাকা সব বেঁচে গেল না। তারপর লাস্টে বলে তো বলতো সব কিছু তোমাকে অনেক তখন থেকে শুধু শুনেই যাচ্ছে আর শুনেই যাচ্ছে। তাই বলে ভাবিস না যে আমার কিছু বলার না, ভাবছি না। আমি যদি একবার আমার বয়ফ্রেন্ডের কথা বলতে শুরু করি না, ও যদি এক মিনিট কাউকে দেখে ফেলে না, সঙ্গে সঙ্গে তার ভূত ভবিষ্যৎ সব একবার ফোন করে দেখ, ফোনে নেই বাজিমা, সব সমস্যা প্রমাণ দেব। শুনবে ওরে দাঁড়া দাঁড়া, এর তো দুর্গাপুজো সাত সন্তান সাতটা ছেড়ে সাতটা সেরা। আমি বলছি তোদের সবারটাই সেরা, কিন্তু তার আগে তোদের হিরোদের একটু দেখা, দেখি কেমন দেখছে। হ্যাঁ দেখা হ্যালো, আমাদের ফ্ল্যাট একদম সাকসেস। হ্যাঁ, সব বেবি খবর টবর খাচ্ছে। এখন রাখছি, ওরা এখনই এসে যাবে। ভেবে পড়ে কি কাণ্ডটাই না ঘটাচ্ছে। একটা ছবি আশেপাশে কেউ আছে কিনা? না না, আশেপাশে কেউ নেই। কে কেউ শুনতে পাচ্ছে কিনা? আরে না না, আমি তো ফিস ফিস করে বলছি, আমি তো ফিস ফিস করে বলছি। তলে তলে এত দেখতে পাচ্ছি ম্যাডাম, সেটা হচ্ছে নিউজ। আপনি কি
আমি নিয়মিত ফোনে কার সাথে কথা বলি? কার সাথে কথা বলেন? আমি যার সাথে কথা বলি সে আপনার অত্যন্ত কাছের মানুষ। আপনি কোনো একদিনে আপনি তার সাথে শ্বাসপাশে বাধা পড়েছিলেন। আপনার স্বামী আমার মাধ্যমে আপনারই খোঁজ খবর নিত। মিথ্যে কথা, জানো না মিথ্যে কথা। এটা ধোঁকা বা তার না আমার জীবন থেকে কবে কেটে বার দিয়েছে। জানিস বিয়ের পর কত মিষ্টি মিষ্টি কথা বলতো। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। সব সময় তোমার সাথে থাকবো, তোমার সব কথা শুনে চলবো। একবার কাব্য করে বলে কিনা, তোমার চোখে আমি আমার মরণ দেখেছি। আমার মা বলতো শিবের মাথায় 108 ঘটি জল ঢেলে তবে নাকি ওকে পেয়েছি। শুনুন ম্যাডাম স্বর্ণলতা দেবী, আপনি ওনার সম্বন্ধে সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে বসে আছেন। আপনি ভেবে দেখুন তো, বিয়ের পর কোনো এক সময় কোনো এক কথা প্রসঙ্গে আপনি বলেছিলেন যে রূপ জিনিসটাকে আপনি বড্ড বেশি ভয় পান। বলেছিলাম তো, তাতে কি হয়েছে? আর আজ উনি আপনাকে কেন ছেড়ে চলে গেছে জানেন? কেন? তবে শুনুন, ওনার মাথায় একটা টিউমার ধরা পড়েছিল। তা উনি আপনার প্রতি এতটাই কনসার্ন যে ওনার অসুখের কথা আপনাকে জানাতে চান। উনি যখন বিদেশে অসুখের চিকিৎসা করতে চলে যান তখন আমারই উপর আপনার ভার দিয়ে যান। আর উনি নিয়মিত ফোনে আপনারই খোঁজ খবর নিতেন। ম্যাডাম, আপনি ওনাকে ভুল বুঝলেন। আর যখন উনি এখন চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ পশু ফিরছেন, আপনাকে অবাক করে দেবে বলে। ম্যাডাম, আমার চোখে ভিজছে। এত অপমান আমার আর সহ্য হয় না। আমি চললাম। এ মা, আমি কি অন্যায় কাজ করেছি? তুমি কি সত্যি সত্যি আপনারা চলে গেলেন? না না, উনি জানেন আমরা ওনাকে ধরে নিয়ে এসেছি। চলে যাবার কি আর উপায় আছে ম্যাডাম? আপনি পারেন না আমাকে ক্ষমা করে দিতে? কি আজ এত আনন্দের দিনে আপনার চোখে জল? এই ঠিক সময় চেক করতেই এসে গেছে। এবার আপনারটাকে আপনি সামলান ম্যাডাম, আমি চললাম। তাহলে আমরাও যাই। তুমি কেমন আছো? আজ বুঝেছি আবেগ কখনো চিরস্থায়ী হয় না। না জেনে তোমার কত খারাপ কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিও। না গো, আমি বুঝতে পেরেছি সব পুরুষ মানুষ একরকম নয়। কিন্তু তুমি কি বলো তো, তোমার অসুখের কথাটা আমাকে একবারও জানালে না। কি করতাম? না গো, ভয় পেতাম না, 2 হাতে তোমার সেবা করতাম। একসঙ্গে সংসার করতে করতে ভালোবাসা তো আপনি রেখে যায়। তুমি কবে আসবে? তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। I love you. Same to you. হ্যাঁ হ্যাঁ, তুমি এসে তোমার বাড়ি যেমন গেছিলে তেমনই পাবে। বাই। এখন শুধু কালকের দিনটার অপেক্ষা। ওর মনের মতো করে সব সাজাবো, কত কিছু রান্না করবো। হে মা, সবই তোমার ইচ্ছা। মানে তোমাদের মানে আমি বলছিলাম কি আমি ছুটতে ছুটতে আসছি। আসলে যে ছেলের ওপর তোদের এত রাগ না, সে আসলে আমার মাস্তুতো দাদা। তোদের সবার মধ্যে ভালোবাসার বীজ ফোটাতে আমি তাকেই হাতিয়ার করেছি। কি দেখলাম জানিস? সময় এসেছে
সে তো বুঝতেই পারি, সে তো জানতেই পারি। তাই বলছি, ওসব নারীবাদ ফারিবাদ ছাড়, এবার বাস্তবে ফের। কিছু হারিয়ে কিছু পাওয়া যাবে, নতুন কিছু, নতুন রাস্তা, নতুন লক্ষ্য। আর তোদের ভালোবাসার স্বপ্ন কোনোদিনও মিথ্যে হবে না। কি করে? তোদের ভালোবাসার ফুল একদিন ঠিক ফুটবে, সত্যি বলছো? আর তা আমি ফোটাবো। তোদের জন্য বাঁচালে সুপাত্রের অভাব হবে না। ঠিক আছে, আর করিস না। আমি আড়াল থেকে সব শুনেছি। সবাইকে একটা করে মিষ্টি খেতে হবে। আমি একটা পাগলুকে খাইয়ে আসি। এই পাগলুটাকে কত মিথ্যে কথা এটা তুই বলেছিস? লোকনাথ বাবাই বটে। কিন্তু আপনারা এখানে সবাই আছেন, আজ ভীষণ আনন্দের দিন। ম্যাডাম, আজকে না ভীষণ একটা গান শুনতে ইচ্ছে করছে। আজকে ওই গানটা, সেই ওরে ভাই ফাগুন লেগেছে বলি বলি, প্লিজ একটু গান না। বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে বনে বনে ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আর এক জীবনের মস্ত নাটক অভিনীত হলো। এরা সবাই শিব শক্তিকে চিনল, আপনারাও চিনতে ভুলবেন না। অত কি